নমস্কার, কেমন আছেন সবাই? আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরোটা ভাজি অবশ্যই। আজকে পরোটাটা হলো কিভাবে একদম নরম তুলতুল পরোটা বানাবো। অনেকেই আমরা পরোটা বানাই কিন্তু খুব শক্ত হয়ে যায়, যার ফলে আমাদের বাড়ির ছোট বাচ্চারা, বয়স্করা তারা খেতে পারে না, যেহেতু পরোটাটা খুব শক্ত হয়ে যায়। তো চলুন আজকে দেখাই কি করে নরম পরোটা বানানো যায়। আমি এখানে আটার ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন। আমি যেহেতু ময়দাটা খুব একটা ইউজ করা হয় না বা খাই না, সেই জন্য আমি এখানে আটারই ইউজ করেছি। আপনারা ময়দা চাইলে যে যার মতন যেরকম যারা খান তারা ইউজ করতে পারেন। এই দেখুন, একটা রুটির সাইজে বড় করে বেলে নিয়ে তার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। আমি এখানে অল্প তেল দিয়েছি, আপনারা চাইলে আরেকটু যে যেরকমভাবে আপনারা খান সেরকমভাবে খেতে পারবেন। তারপর এইভাবে এটাকে ফোল্ড করে নিয়ে তার উপরে আরেকবার অল্প করে তেল মাখিয়ে নিয়ে অন্য দিক থেকে ওটাকে মুড়ে নেব। এরপর সাইড দিয়ে আরেকবার মুড়ে নিয়ে তার উপরে এটাকে দিয়ে একটা স্কোয়ার শেপ দিয়ে আবার এটাকে রুটির মতন করে বেলে নেব। এই দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার চলুন এটাকে ফ্রাই প্যানে দিয়ে চটপট করে সেঁকে নিই। গ্যাসের ফ্লেমটা বেশি হাই রাখবেন না, বেশি লো রাখবেন না, মিডিয়াম আঁচে করবেন, দেখবেন খুব সুন্দর হবে। পরোটাটা এতই নরম হয়েছিল যে খুন্তি দিয়ে উল্টানো যাচ্ছিল না, ছিঁড়ে যাচ্ছিল। অল্প করে তেল লাগিয়েছি, আমি অল্প তেলই পরোটায় ব্যবহার করি, যে যেরকমভাবে তেল ব্যবহার করেন আপনারা করবেন। এই যে আমার পরপর পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি নরম হয়েছে পরোটাগুলো। আপনি দুদিন রেখে দিলেও আপনাদের পরোটা কিন্তু নরমই থাকবে, শক্ত হবে না। আর এই যেখানে লেয়ার ছাড়া হয়ে গেছে, এতটাই গরম ছিল যে আমি ছাড়িয়ে উঠতে পারিনি। আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতই নরম হয়েছে পরোটাগুলো। আপনারাও এইভাবে একবার করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে এবং খুব নরম হবে। আপনারা ময়দা ব্যবহারও করতে পারেন, আমি কিন্তু কোনো ময়দা ব্যবহার করিনি এখানে। এই জন্য এবার আমার খাবার থালা আমি রেডি করছি। যেহেতু সোমবার, নিরামিষ, বাবার বার, তাই জন্য আজকে রাতে খুবই সিম্পলভাবে একটা রান্না করেছি। ছোলার ডাল করেছিলাম, ঢ্যাঁড়স আলু ভেজেছিলাম, আর সঙ্গে ছিল পান্তুয়া আর রসগোল্লা। আমি এখানে দুধ বলুন বা কোনো বেকিং পাউডার বলুন কিছুই ব্যবহার করিনি। আপনারাও এইভাবে